মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রান্নাটি আমার ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয়। ছোটবেলায় শীতের রাতে যখন সবাই মিলে খেতে বসতাম, তখন গরম গরম ভাতের সঙ্গে মা পরিবেশন করত আলু ফুলকপি দিয়ে চিতল মাছের ঝোল, যা এক কথায় ছিল অনবদ্য। মায়ের কাছ থেকে জেনে আপনাদের সঙ্গে আজ তা শেয়ার করছি। আসুন দেখে নিই। মাকে দেখেছি বরাবরই ফুলকপি যখন রান্না করতো তা একটু ভাপিয়ে নিত। এই রান্নায় ফুলকপি ভাপিয়ে নিচ্ছি আর কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আলু। চিতল মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। রান্না সরষের তেলেই করব। কড়াইয়ে তেল গরম হলে তাতে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করা চিতল মাছের পেটিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। দুপাশ উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি ভাপানো ফুলকপি। ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু লাল লাল হলেই সেগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নগুলো ভাজা হয়ে আসলে তাতে দেব টমেটো, পেঁয়াজ, অল্প রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ। এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর মাঝপথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো। সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে কষে নেব। তেল ছেড়ে এসছে, এবার তাতে মিশিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। ঝোল ফুটে গেছে, তাতে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ফুটিয়ে ঢাকনা তুলে নেব। এবার গরম মশলা মিশিয়ে গ্যাস অফ করে রেস্ট রেখে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে সুস্বাদু চিতল মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এর স্বাদ অনবদ্য। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।